আসসালামু আলাইকুম। আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন প্রায় দুপুর হয়ে আসছে, তাই আমি একটু তাড়াতাড়ি রান্নাবান্না করি, যেহেতু আবার বিকালবেলা ইফতারি বাজবো। আর রাত্রে করে রান্নাটা আমার পছন্দ না, তার জন্য আমি দুপুরবেলায় রান্নাটা বসিয়ে দিচ্ছি। তাই যে আজকে ব্রিকেট মাছ ভুনা করব রাত্রের জন্য, যেহেতু সবাই রোজা আমরা, তাই বাচ্চারা ও খাবে দুপুর। আমি এই জন্যই তাড়াতাড়ি করে রান্না করছি যে এখান থেকে তরকারি দিয়ে খাবে। আর না হলে দেখা গেছে যদি রাত্রের জন্য রাখি, বাচ্চারা অনেক সময় রাত্রে মাছ টাছ দিয়ে খেতে চায় না। আর এই পাশের চুলায় আমি ডাল বসিয়ে দিয়েছি, ডাল অনেকটাই হয়ে আসছে। তো এখন কাঁচামরিচ আর টমেটো দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। আর এই যে এখান দিয়ে মাছটা ভুনা করে নিচ্ছি। এখন আর একটু শুকাবো মাছটা, তারপরে নামিয়ে নেব। আর আজকে একটু শুটকির ভর্তা বানাবো। এই যে ডালের ভিতরে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আর ভুনা তরকারি তো আমি ধনিয়া পাতা দিয়ে, আর এখানে আমি শুটকি রান্না করার জন্য পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। তো পেঁয়াজটা একটু ভেজে তারপর আমি শুকনো মরিচ দিয়ে দেব, শুকনো মরিচ বাটা। তো আজকে শুটকি ভুনা করব 2 পদের। আর এই যে এখানে দেখেন মরিচগুলো আমি ব্লেন্ডার করে নিয়েছি। এখন আমি এটা সুন্দর করে দিয়ে ভালো করে নেড়ে নেব। আর স্বাদ মতন লবণ দেব, শুধু এখানে আর কিছুই দেব না, কেননা এখানে মরিচ অলরেডি দেওয়া হয়েছে। আর শুটকির ভর্তাতে আমরা হলুদ দিই না। এই যে স্বাদ মতন লবণ দিয়ে নিলাম। আর আমি একসাথে শুটকিটা ভুনা করে তারপরে আরেকটা পাত্রে নিয়ে আমি শাক দিয়ে রান্না করব। সেই শুটকিটা ডাঁটা শাকের ভর্তা সেটারে বলে, আমরা অনেক সময় পুঁই শাকও দিই, ডাঁটা শাকও দিই, এই 2টা জিনিস দেওয়া যায়। তো এই যে কিছুটা উঠিয়ে আমি এই যে এখানে ডাঁটা শাক দিয়ে শুটকি দিয়ে করে নিলাম। এটা খেতে অনেক মজা হয়। এক কাজে 2টা পদ হয়ে গেল একসাথে। শুটকিটা আমি এটা ভাজা করব, ওই শুটকি তো ভাজা করব, এটাও করব, খেতে আরও মজা হবে। তাই এই যে এই সেটের শুটকি তরকারিটা আমার হয়ে আসছে, কিন্তু আরও কিছুক্ষণ হবে। এখান দিয়ে তেল, তো আমি ভিডিওটা বেশি বড় করব না। যে যেখান থেকে থাকেন না কেন, ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।